So hello guys, welcome back to my channel Umbrella Vlog. So guys, আজকে আমি আরেকটা ব্লগ বানাচ্ছি। আজকে আমরা বাড়িতে একটা ব্লগ বানাচ্ছি। সুন্দর করে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমি টেবিল লিখলাম, মানে পড়াশোনা করলাম, রাইটিং করলাম। রাইটিং করে উঠলাম আর এখন রাইটিং করছি না। আর এই দেখো নিউ ভিডিও এসেছে, তোমরা দেখতে পারো। আমি ওর ভিডিও দেখি। হ্যাঁ এর তো চ্যানেল আছে, তোমরা জানি, আজকেই জানতে পারলে হয়তো, কারণ ও আজকে নিজের ফেস রিভিল করে দিয়েছে। আমি গেমার। হ্যাঁ এটা সবাই জানতো রে, তোর আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল। কিছু কিছু জানতো। কি করছিস ওটা? আরে এর এখনো রাইট করা শেষ হয়নি, মানে লেখা শেষ হয়নি। আমার তো কখন হয়ে গিয়েছে। আর দেখো কি জোরে বৃষ্টি পড়তে। আমার ফেস রিভিল আগেই হয়ে গেছিল ওর ব্লগের মধ্যে। হ্যাঁ ভাই কি জোরে বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর এত জোরে, মানে একটু আগে এত জোরে বৃষ্টি হচ্ছিল, কি আর বলবো, আমি কিছু বলার ছিল না। আর এই গাছটাকে দেখছো, এই যে এই গাছটা, এই রেড গাড়িটার ওপরের গাছটাকে, এই গাছটা না ভীষণ পুরো হেলে গেছে। দেখো ডালটা, পুরো ডালটা হেলে গেছে, বেঁকে গেছে ডালটা। এবার কি করার কে জানে, যদি ভেঙে পড়ে যায় গাড়িটার উপর, আমার কিছু করার নেই। এরকম পুরো রাস্তায় বৃষ্টি হচ্ছে বলে নোংরা জমে গেছে। ছি। আর এত এত বৃষ্টি হয়েছে, দেখো পুরো ড্রেন পুরো ভর্তি হয়েছে জলে। আর এই দেখো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ওখানে দুটো কি একটা বড় ফ্ল্যাগ বানিয়ে, একটা বড় ফ্ল্যাগ লাগিয়েছে আর দুটো ছোট ছোট ফ্ল্যাগ লাগিয়েছে, বারবার বানিয়েছে বলছি। আর এই দেখো কত বড় বড় বিল্ডিং, ম্যাক্স বিল্ডিং। সো ভালো লাগছে। আর বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, সকাল থেকে পড়ছিল। আর একটু আগে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এখন তো তাও তোমরা কম দেখতে। দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে, বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। রাস্তাটা দেখলেই বোঝা যাবে রাস্তায় কুচি তো কি পড়ছে কাদার মধ্যে, তোমরা বুঝতে পারছো হয়তো। দেখো বোঝা যাচ্ছে। তো গাইস তোমরা 200 সাবস্ক্রাইবার তো করে দিয়েছো, কিন্তু কবে 300 হবে? এক বছর পর নাকি কত বছর? হ্যাঁ 1 কোটি বছর পর। প্লিজ তাড়াতাড়ি এবার 300টা করে দাও, আরো খুশি হয়ে যাবো, ভীষণ খুশি। ওরে বাবারে কত আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না। বিল্ডিংগুলো ভেজা, কিন্তু বিল্ডিংগুলো যে ভেজা ওটাই বোঝা যাচ্ছে না। চলো অন্য একটা বারান্দায় যাই। চলো অন্য একটা বারান্দায় যাই। এখানে কি সব ফিলে রেখেছে, এটা কেমন ধরনের পড়াশোনা রে? এই দেখো এখানে এক গাদা বই। হ্যাঁ চলো এখন যেতে হবে আমাদের। এই দেখো এখানে আমার পাউচ। তোমরা তো সবাই জানো তারাপীঠে, আর এখানে তো পুরো জঙ্গল। ওটা পাউচটা আমি তারাপীঠে কিনেছি, বাবা কিনে দিয়েছে। আর এই দেখো এখানে অবস্থা, ওয়াও এখানে কিছু ফুল ফুটেছে। ওয়াও গুনি তো, 1 ওরে বাবারে আমি জানি না। আর এখানে মানে 7টা ফুল ফুটেছে, তোমরা ঠিক করে গুনো। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওখানে 3টে। আর এই দেখো এখানে 4টে, সরি 3টে বললাম, তাই বলি 3 তো 6 হয়। আরেকটা আছে 7টা। আর এই দেখো কিছুদিন আগেই না একটা জবা ফুটেছিল, এখন একটা কুড়ি হবে, কুড়ি হয়ে গেছে। আর এই দেখো আর তেমন কিছু নেই, এটা সব থেকে ছোট ঘর না, ছোট, হ্যাঁ এটাই তো ছোট। এটা মাঝের ঘর, যেখান থেকে এক্ষুনি হলাম ওটা ছোট ঘর। এই দেখো কত কিউটি। এখানে পুরো জঙ্গল, এখানে আমাদের স্টাডি টেবিল, ব্যাট, মুট, বাবারে বাবা। আর ওগুলো হচ্ছে অনেক, মানে জঙ্গলের যত পশু পাখিগুলো হয়, টেডি বিয়ার, ওরা। হ্যালো চলো। আর এই দেখো এটা আমাদের তারা মা ঠাকুর গা। সো
তুই আবার কি পড়াশোনা করছিস? কি করছিস? আবার খুঁজছি কি করছিস? রাবার, আচ্ছা ইরেজার। তো চলো গাইজ এবার, চলো গাইজ এবার অন্য ঘরে যাই, বড় ঘরে, একদম বড়। চলো 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 চলো। আর এই দেখো এখানে আমাদের অনেক খেলনা। চলো, এখানে কম্পিউটার, কত বড় কম্পিউটার। এখানে মেকআপ, মেকআপ, জাস্ট মেকআপ। আর দেখো কত বড় খাট, এখানে আমি ঘুমাই। এখানেও আন্না। চলো, এখানে অনেক ড্রেস মেস আছে। গাইস দেখো, এত মানে যখনই খুব জোরে বৃষ্টি হয় না, আমাদের এখানে পুরো জল জমে যায়, বারান্দাটা পুরো জল হয়ে গেছে, জলে একাকার। ওই দেখো গ্রিল দিয়ে ফোটা ফোটা হয়ে গেছে, ফোটা ফোটা, এমন জোরে বৃষ্টি হচ্ছে। এখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তো? গাইস আমি এই জলের মধ্যে এসে গেছি। ওরা ভীষণ জলমল ছল আছে, জলমল ছল, বুঝতে পারছো তো? আওয়াজটা তো শুনতে পাচ্ছ তাই না? পুরো বৃষ্টিতে একা কাণ্ড, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। ভাই আমার ক্যামেরা ভিজে যাবে। ক্যামেরা তো না, ফোনের ক্যামেরা আর কি। চলো চলো অন্য বারান্দায় যাই, এটা অনেক খতরনাক একটা জায়গা। দেখো কত গাছ। চলে এবার চলে যাই এখান থেকে, অনেক দেরি হয়ে গেছে। সো চলে এসেছি, আমার পাটা পুরো ভিজে গেছে। বাই বাই। আরে কোথায় চলে গেল কে জানে, পড়াশোনা বাদ দিয়ে। এটা কি মারে না বাচ্চাটা। আরে দেখো চান করে আসার পর জামা কাপড়। আর এখানে অনেক মানে নোংরা ছড়ানো করিস, মানে স্কেচ পেন কি করছে এখানে? আর আমি আমার হাতে স্কেচ পেন দিয়ে ড্র করে রেখে দিয়েছি। এগুলো কি? হ্যাঁ আমার পুতাল। এই সরি, জামা পরানো নেই ঠিকঠাক ভাবে। আচ্ছা আমি ওকে একটু শাড়িটা পরানোর টিউটোরিয়াল দেখাবো তোমাদেরকে, দেখাবো, দেখাতে পারি, কিন্তু ওটা করে ল্যাংটো পড়ে আছে। হ্যালো তাকারে আমার দিকে। এখন চুলটা আমি ক্যাচপেন দিয়ে রং করে দিয়েছি, কি ভালো না? এদিকে তাকা। হ্যাঁ এবার সোজা। হ্যালো গাইস, সাবস্ক্রাইব প্লিজ। হ্যালো গাইস, আজকে আমি আবার এসে গেছি আমার মায়ের চ্যানেলে। সো আমার মা আমাকে ভালো করে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর দেখো আমার মা আমাকে কালার করে দিয়েছে স্কেচ পেন দিয়ে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার তো এবার লাগবে, ঠিক আছে? আমি আমার হাজবেন্ডকে দেখাবো। আমার হাজবেন্ড খুব মোটা মোটু। দেখো তো আমার শাড়িটা কেমন কালার, খুব ভালো না আমার শাড়িটা? হ্যাঁ আমার মুখটা খুব ভালো। ঠিক আছে আমার হাজবেন্ডকে দেখাই। হ্যাঁ হ্যালো, আমি একটু বাচ্চা বাচ্চা টাইপের, বাচ্চাও আমি খুব ভালো। আমাকে পুরো এঁকে রেখে দিয়েছে আমার বউ। এরকম আমার আঙ্গুল নেই, একটাই আঙ্গুল। এখন চোখ নেই, একটাই চোখ। আঙ্গুল ঢুকিয়ে দেবো। এরপর একে আমি কি করে দিয়েছি, কিছুদিন আগেই এদের বিয়ে হয়েছে অবশ্য। আর এই দেখো ওকে আমি একটা ড্রেসও পরিয়ে দিয়েছি। এটা আমাদের ছোটোবেলার ড্রেস, আমরা যখন খুবই ছোটো ছিলাম তখনও হয়তো ড্রেস ছিল, মা বের করে দিয়েছে, আমি পরিয়ে দিয়েছি ওকে। আরও দুটো ড্রেস আছে ওরা এমন, একটা ব্লু কালার একটা ইয়েলো। হ্যালো, আমরা দুটো হাজব্যান্ড ওয়াইফ পড়ে গেলাম, কি আর করার। এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আর এদের মা হচ্ছে আমি। একদিন আমি না একটা ভাবছি পুতুলের ভিডিও করব, যেখানে আমি আমার পুতুলের কালেকশন দেখাবো। আর অনেক পুতুলে আছে একদম ল্যাংটো ম্যাংটো ছেঁড়া ফাটা ড্রেস। আর আমি ওদের একটা ড্রেসের মানে অনেক কিছু বানিয়েছি, তোমাদের দেখাবো। সো
তোমরা জাস্ট ওয়েট করো ওগুলো দেখার জন্য। মেবি এর পরের ভিডিওতে মানে এর পরের ব্লগটাতে হয়তো এই ভিডিওটা চলে আসবে, মেবি, আমি জানি না, আসতেও পারে নাও আসতে পারে, আমি ভুলেও যেতে পারি। না না ভুলবো না, তোমাদের জন্য কিছুই ভুলবো না। আর এটা কি বাংলা, আমার সব থেকে আমার কাছে আরও মানে মোটামুটি, কিন্তু আমার কাছে কোনো ছেলে পুতুলই নেই, তো জাস্ট একটা ছিল, ওর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। মানে এরকম বারবি ছেলে পুতুল নেই, শুধু এরকমই আছে। আমার বাচ্চা এবার হয়তো ব্লগটা এন্ড করে দিতে হবে, কিছুক্ষণ পর খেতে বসবো। ব্রেকফাস্ট কিছুক্ষণ পর। কি ভাবছিলাম আমি নিজেও জানি না। সো এবার গাইজ ওরে বাবারে 11 মিনিট হয়ে গেছে। এবার গাইজ আমাকে বন্ধ করে দিতে হবে, আমার পুতুলের শাড়ির আঁচল দিয়ে তোমাদেরকে বন্ধ করাবো। বাবা গাইজ, বাবা গাইজ, and আমিও বাই বাই গাইজ। আরেকটা নতুন ব্লগে দেখা হবে। আর তোমরা একটু কমেন্টে বলতে পারো না আমার ভিডিওতে একটু মানে আমার রিলসগুলো একটু দেখো না, রিলসে বলতে পারো না এই ভিডিও, এই টপিক নিয়ে ভিডিও বানাও, ওই টপিক নিয়ে ভিডিও বানাও, বলতে পারো না? বলতে পারো তো, পারো তো, বলতে একটু পারো। আর তোমরা সাবস্ক্রাইবটা প্লিজ করো, 300 করে দাও প্লিজ। আমরা তো শ্রীরাম।